আসসালামু আলাইকুম। খান ফ্যামিলির আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নরম তুলতুলে কেক, সেই সাথে খেতে হবে অসাধারণ। এরকম কেক তো আমরা সবাই খেতে চাই, তাই না? তো আজকে তাই জন্য চলে আসলাম নরম তুলতুলে কটন স্পঞ্জ কেক রেসিপি নিয়ে। তো এটার জন্য আমার লাগবে 4টি ডিম। তো প্রথমে আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিব। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজের ডিম হয় তাহলে অবশ্যই রুম টেম্পারেচার করে তারপর ইউজ করবেন। এখন ডিমের সাদা অংশ এবং কুসুমটা একটা সাইডে আমি সরিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ গরম তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিল্টেড বাটারও ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। এখন চিনি আর তেলটা আমি ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিব। তো এটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ লিকুইড মিল্ক। তো এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। তো এই পর্যায়ে কুসুমটা খুব দ্রুত মিক্স করে নিতে হবে, কারণ দেখা যাবে তেলটা এই পর্যায়ে হালকা গরম রয়ে গিয়েছে। তো এই জন্য খুব দ্রুত কুসুমটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এটা আমি আগে থেকেই চেলে নিয়েছি। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আমি ডিমের সাদা অংশ। এটাকে এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত সাদা অংশটা ম্যাগের মতো ফোম হয়ে না যায়। তো কিছুটা বিট করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা লবণ, টেস্টটা ব্যালেন্স করার জন্য। ডিমের সাদা অংশটা ফোম করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা মিক্স করে নিচ্ছি। তো এটাকে হালকা হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুটা এই কাজটি করতে একটু সময়ের প্রয়োজন, কারণ এটা তাড়াহুড়োর কাজ না, এটা খুব আলতোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা আমি এক সাইডে রেখে দেব। এখন নিয়ে নিচ্ছি একটা বেকিং প্যান। এটার মধ্যে আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি। তো ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছি। তো বেকিং পেপার দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি।
ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু হালকাভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা চলে যাবে। তো কটন স্পঞ্জ কেক যখন বেক করা হয়, এটা কিন্তু ওয়াটার বাথ মেথডে বেক করা হয়, আমরা যেভাবে পুডিং বেক করি। তো এই জন্য আমি তার থেকে বড় আরেকটা বেকিং প্যান পট নিয়ে নিলাম। তো তার মধ্যে দিয়ে দিয়েছি ফুটানো গরম পানি। তো এখন এটাকে আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 1 ঘন্টার জন্য বেক করে নেব। এর মধ্যে 50 মিনিট পর আমি একবার চেক করেছিলাম আমার কেকটি কাঁচা থেকে গিয়েছে। তো 1 ঘন্টা পর আবার চেক করতে আসলাম, তো দেখলাম মাশাআল্লাহ আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। যেহেতু যে পিনটা কেকের মধ্যে দিয়ে টেস্ট করলাম সেটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন কেকটা আমি আপনাদের সাথে কেটে দেখাবো কেকটা কতটা সফট হয়েছে। দেখেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা যখন খাবেন মুখে দিলে দেখবেন মুখের সাথে কেকটা মিলিয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।